Hey guys, assalamu alaikum. देखते पाচ্ছেন report in a imposter account. I hope you need to report someone to prevent to be you. Please file in the form. তো এখানে কি বলা হচ্ছে বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ফেসবুক অ্যাকাউন্ট কেউ যদি আপনার নামে আপনার ডেট অফ বার্থডে কিংবা আপনার জন্ম তারিখ দিয়ে কিংবা আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে সেম টু সেম যদি কেউ অ্যাকাউন্ট খুলে নতুন করে আইডি খুলে তাহলে আপনি কিভাবে রিপোর্ট করবেন। এক রিপোর্টে কিন্তু আপনার আইডি যার ফেক আইডি সে ফেক আইডি কিন্তু রিমুভ হয়ে যাবে, সারা জীবনের জন্য সাসপেন্ড হয়ে যাবে, সে আর কখনোই খুলতে পারবে না। তো আসেন, তার মধ্যে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার যদি পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং কি ন্যাশনাল আইডি কার্ড কিংবা গ্রিন কার্ড, বিভিন্ন ব্যাংক ডকুমেন্টস, তারপরে আপনার স্কুলের কার্ড, বিস্তারিত যেসবগুলো আপনার অপশান আছে সব ধরনের অপশানে যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়। তো আসেন, আমি একজনকে এখন রিপোর্ট করব, ইম্পোস্টার রিপোর্ট করব। তো ইম্পোস্টার রিপোর্ট হচ্ছে যে হাউ টু রিপোর্ট এ ইম্পোস্টার অ্যাকাউন্ট। ইম্পোস্টার মানে ফেক অ্যাকাউন্ট। তো এটা করার জন্য আপনাকে গুগল ক্রমে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ইম্পোস্টার অ্যাকাউন্ট। তো এরকম একটি অপশান আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ দ্য ফলোয়িং বা ডিসক্রিপশান ইউর সিলেকশন, সামওয়ান ক্যারিড অ্যাকাউন্ট ফ্রিডেন টু বি মি অর মাই ফ্রেন্ড। আপনারা এটার মধ্যে সিলেক্ট করবেন। তারপরে দুই অপশান আছে, ডু ইউর হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা অনেকজনে ইয়েসও বলতে পারেন, নো বলতে পারেন, তো আমি বলবো যে নো বলবেন, নো। তারপর 3 নম্বর অপশান আছে, ইয়েস দিস অ্যাকাউন্ট ইম্পোস্টিং ইউ, ইয়েস আই এম দ্য পারসন বিগিং ইম্পোস্টার, নো বাট আই এম এ, এটা দিয়ে না আপনারা ইয়েস দিবেন, ঠিক আছে। তো এখানে আছে ইউর ফুল নেম, মানে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা সেটা দিবেন, ইউর ফুল নেম। তারপরে হচ্ছে যে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আপনারা যে কোনো একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যদি আপনাদের কাছে থাকে সেটা দিয়ে দিবেন। ইউর ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল মানে হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টটি আপনার নামের উপরে দ্বিতীয় একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলছে সে নামটাও কি সেম নাম কি না, যদি সেম হয় তাহলে এটা দিবেন, অন্য নাম হলে অন্য নাম দিবেন। ইমেল অ্যাড্রেস অর মোবাইল ফোন নাম্বার লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল ইন অ্যানেবল, মানে হচ্ছে যে ওই ফেসবুক অ্যাকাউন্ট যিনি আপনার ফেক অ্যাকাউন্ট খুলেছে কিংবা যাকে আপনি রিপোর্ট করবেন, ওই রিপোর্টের যাকে করবেন তার প্রোফাইলে যে ফেসবুক খোলা হয়েছে মোবাইল নাম্বার কিংবা ইমেল নাম্বার দিয়ে সেটা আপনি এখানে দিবেন। তো আমি জানি যে ওই অ্যাকাউন্টের মধ্যে দুইটা ইমেল আছে, একটা নাম্বার আছে। দেখেন, এটা হচ্ছে যে একটা ইমেল belal56@gmail.com, আরেকটা হচ্ছে asifchoudhury620@gmail.com, আরেকটা হচ্ছে ফোন নাম্বার হচ্ছে +966। এটা যখন আমি সৌদি আরব ছিলাম তখন খুলছিলাম, আরও 15-20 বছর আগে। তো এটা আমি এখন কেন রিপোর্ট করব, কারণ আমি এখন বাংলাদেশে আছি, এখন দেখি যে ওই আইডিটা অন্য কেউ ইউজ করতেছে, ঠিক আছে, অন্য কেউ ব্যবহার করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফাইল, আপলোড আইডি, চয়েস ফাইল ইউর আইডি, চয়েস ফাইল মানে আপলোড আইডি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো আমার যেহেতু ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট আছে সেজন্য আমি 3টা অপশান এখানে দিছি, 3টা ছবি আপলোড করছি, আপনারা চাইলে একটাও করতে পারেন। তারপরে হচ্ছে লিঙ্ক ইউরাল দ্য ইম্পোস্টার প্রোফাইল, মানে আপনি যে আইডিতে রিপোর্ট করবেন ইম্পোস্টার, সে আইডিতে গিয়ে 3টা ডটের উপরে ক্লিক করে তার যে ফেসবুক আইডির লিঙ্কটা আছে সেটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা এডিশনাল লিখলাম, এটা আপনাদেরকে বলতেছি। হ্যালো ফেসবুক টিম, আই এম দ্য রিপোর্টিং দ্য অ্যাকাউন্ট বিকজ দ্য অরিজিনালি বিলিং দ্য টু মি but be taking to an unkind person with my permission. This account carried by me and logging go user the person email address to phone number unfortunately do logging and মানে এরকম একটা ইংলিশে আপনি এডিশনাল লিখবেন। দেখেন আমি ইংলিশে এডিশনাল লিখছি, মাই পাসপোর্ট কপি, দেখছি এখানে মাই পাসপোর্ট কপি ম্যাচ, তো ভেরিফাই চেক অ্যান্ড এগুলো লিখবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটে তারপরে আরেকবার দেখে নেবেন সবগুলো ঠিক আছে নি, রিপোর্টে ইম্পোস্টার অ্যাকাউন্ট সবগুলো ঠিক আছে না দেখবেন।
তো আমি এখন সাবমিট করে দিছি, এটা সাবমিট হচ্ছে। তো এটা সাবমিট হওয়ার আপনার 2 ঘন্টা 6 ঘন্টা কিংবা 2 দিন সময় লাগবে। এটা ফেসবুক রিভিউ করবে এবং কি সব কিছু ঠিক থাকলে তো ওই যে চ্যানেলটা যে আইডিটার উপরে রিপোর্ট করছেন সেই আইডিটা আপনার কি হবে, ব্যান্ড হয়ে যাবে। তো বুঝতে পারছেন। তো আমি আইডি শো দেখাচ্ছি, আসেন। এটা হচ্ছে সেই আইডি, আমি এই আইডিতে রিপোর্ট করেছিলাম। এটা হচ্ছে সেই আইডি, এই আইডিতে আমি রিপোর্ট করেছি। এটা দেখেন আমার সাথে আমার আইডি তো আমি নিজে অ্যাড করে রেখেছি, এটার মধ্যে আমি এখন ইম্পোস্টার রিপোর্ট করেছি। তো পরবর্তীতে যদি এই আইডিটা চলে যায় আমি আপনাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো এবং কি রেজাল্ট কী আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো কীভাবে ইম্পোস্টার রিপোর্ট করা, হাউ টু রিপোর্ট ইম্পোস্টার মানে ফেক আইডিকে কীভাবে রিপোর্ট করবেন সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু রিয়াল। তো থ্যাংক ইউ।